হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেম লাভার প্রীতম। আমার চ্যানেল গেম লাভার প্রীতমে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আজকে খেলবো দ্য বেবি নিয়েলো পার্ট 8। যারা চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে এসো। তো আপাততর মতো বেবি নিয়েলোর এটাই আমাদের শেষ পার্ট হতে চলেছে, কারণ ব্ল্যাক ক্যাট আপডেটের পর এটাই আমাদের শেষ ওয়ার্ল্ডস কোলাইড, মানে বিশ্বের সংঘর্ষ, দুটো দুনিয়ার মধ্যে সংঘর্ষ। মানে কি লেখা, টেরিবল ইজ দ্য কিউরিওসিটি উই সিল্ড অ্যাওয়ে বিয়ন্ড দ্য ডোর মিস্টি কার্কোসা দ্য ডক্টর বলল। তো কি বললো, যে ভয়ানক কৌতূহল আমরা দূরে সিল করে দিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি এবং কুয়াশার জন্য কারাকোসার দরজার বাইরে। তো আগের পার্টটাতে তো দেখেইছিল আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ওই যেটা ফুলের যে জিনিসটা রিয়াক্রিন না কি ওটা বলে, ওটাকে আনতে গেছিলাম। তো অজ্ঞান হয়ে গেছিলাম, ওখান থেকে আমাদের পাঠটা শুরু হলো। চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজে একটা আবহাওয়া। তো হোয়াট হ্যাপেন্ড, মানে কি হচ্ছে, চলো দেখি কি হচ্ছে। ওই দেখো আমাদের যে বেশি জোরে হাঁটতে পারছি না আদত করে, দেখো দরজাটা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এটা পরে আমরা যেটা বুঝতে পারলাম যে হতে পারে যে এটা আমরা কারাকোসাতেই আছি, কারণ ব্ল্যাক ক্যাট আমাদের তো কারাকোসাতেই ট্রান্সপোর্ট করে দিয়েছে, টেলিপোর্ট করে দিয়েছে। ওকে, তো এই লেখাটা পড়ে যা মনে হলো, ডক্টর বলছে তো ফার্স্টে আমরা অ্যাপার্টমেন্ট 10, ওটা হয়তো আমাদের ওয়ার্ল্ডেই ছিলাম, কিন্তু এটা হয়তো আমরা কারাকোসাতে চলে এসেছি। তো এটা গায়েব হয়ে গেল। এবার দেখো কি হবে। বেবিটা নিউটের মাথার উপরে, এই বেবিটা নিউটের মাথার উপরে, নিউটকে আমরা ঝেড়ে ফেলে দিই। হ্যাঁ, মাথাটাকে ঘুরিয়ে। তো আমাদের এবার কি করতে হবে, দুটো মিক্স করতে হবে। হ্যালো, তো এই পার্টে এমন একটা জিনিস হতে চলেছে যেটা প্রত্যেকটা বেবি নিউলো লাভারই কষ্ট পায় এই জিনিসটার জন্য। যারা খেলেছো তারা তো জানোই, কোনটার কথা আন্দাজ করতে পারো কথা বলছি। যারা খেলোনি তারা দেখো কি বলছি আমি। তো আমরা এই মিক্সটাকে পাঠালাম, একটা বোতল নিতে হবে এবং দেখো কি হয়। তো আপাততর মতো এটা কেন শেষ পার্ট, সেটা হচ্ছে যে কারণ আমাদের মেন স্টোরি লাইন আপাতত যে আপডেট এসছে এখানটাই শেষ, কারণ এরপরও নেক্সট আপডেট যখন আসবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও দিয়ে দেব খেলে। তো সেজন্যই বলছি যে নেক্সট পার্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট পার্ট এলে সঙ্গে সঙ্গে ভিডিওটা পেতে পারো। আপাতত জন্য এখন অব্দি টিম টেরেবল নেক্সট করে অ্যানাউন্স করেনি, তবে অ্যানাউন্সমেন্ট করবে আমি ভিডিওর মধ্যে অবশ্যই বলে দেবো অন্য কোনো গেমের ভিডিওতে যে এরকম অ্যানাউন্স করেছে। আর বেবিটাকে আগুন জ্বলে গেল। জাইরোস্ফিয়ারটা দেখো অশান্ত হয়ে পড়েছে এবং কোরের মধ্যে কিছু একটা হচ্ছে। তো আমাদের এবার কি করতে হবে, জাইরোস্ফিয়ারের যে উপরে যাওয়ার রাস্তাটা, এই জায়গাটা, এই যে লতা পাতা, এটা পুড়িয়ে ফেললাম আমরা এবং এই দরজাটা খুলে দিলাম। তো যখনই নেক্সট আপডেট আসবে বেবি নিউলোর, আমি অবশ্যই সঙ্গে সঙ্গে ভিডিও আনবো মেন স্টোরি লাইনের জন্য। এবং গেমটা এরপরের যে আপডেটটা আসবে সেটা কেন বেশি ইন্টারেস্টিং হবে সেটা এই ভিডিওটা শেষে বুঝতে পারবে। উপরে যাওয়া যাক। বলছে স্ট্যাবিলাইজ দ্য জাইরোস্ফিয়ার, ফাইন্ড এ ওয়ে টু আপস্টেয়ার্স, উপরে যাওয়ার রাস্তা খোঁজো। আমরা খুঁজে নিয়েছি অলরেডি। এবার দেখো কি হতে চলেছে। কিন্তু যেতে দিল না বেবিটা। এরপর ফার্স্ট দেখো, আমাদের ফার্স্ট নাইট 3 এর মতো অবস্থা হলো। এবার কি করতে হবে, ওই এত ভয় দেখাতে হবে, এইটা নিতে হবে, ওকে শান্ত করতে হবে। এবং এখান থেকে আমাদের একটা সিক্রেট ডোর ওপেন হয়ে গেল। এই জাইরোস্পেসটা আমাদের শান্ত করতে হবে, স্টেবিলাইজ করতে হবে। এই তিনটে পরপর
জাইরোস্ফিয়ারটা ধীরে ধীরে নিজের অবস্থানে ঠিকঠাক চলে আসছিল, চলে বেবিটা মাঝখান থেকে চলে এলো এবং এই আসল কোডটাকে ফেলে দিল। ওইখানে লেখাগুলো জাস্ট দেখো, দেখো একটা ছবি আছে জাইরোস্ফিয়ারের। হ্যাঁ, এখানে লেখা আছে কি দ্য রিং স্পিনিং, মানে রিংগুলো যেটা ফার্স্ট আমরা দেখেছিলাম যে সবসময় যেন রিংগুলো যেন দোলা চড়ে, এবং বেবিটার ছবি এখানে কাটা দেওয়া আছে, অর্থাৎ বেবিটা কোনো মতেই জায়গাটা আসতে পারবে না, মানে বেবিটার থেকে সেফ এই জায়গাটা যতক্ষণ না রিংগুলো সামান্যতম দুলছে, সেই রেকর্ডিং এর কথাটা। এটা আমরা নিতে পারলাম না কারণ বেবিটা নষ্ট করে দিল এটাকে। এবার আমাদের পালাতে হবে। ওহো, দরজার পিছনে গিয়ে লুকাতে হবে, দরজাটা ডোর স্টেপ দিতে হবে। এবার নিউটা আমাদের ওপরে তুলে দেবে, বুটস্ট্র্যাপ। নিউটা আমাদের ঠেলে ওপরে তুলে দেবে। বাইরে বেরিয়ে আমাদের কোডটাকে নিতে বলছে, কোডের কভারটাও ইয়ে করে দিয়েছে, ভেঙে দিয়েছে, ওটাকে লাগাতে হবে। সেই মন্ত্র ফুসফুস ফুসফুস করে। আমাদের লিফটও বন্ধ হয়ে গেল। ওকে, তো কভার একটা এইদিকে আছে। এটা খালি হাতে টাচ করা যাবে না, এই দেখো নট সেফ টু পিক আপ, খালি হাতে কিন্তু টাচ করা যাবে না, কভার দিয়েই টাচ করতে হবে। নিউটও বেরিয়ে এসছে। এবার নিউট দেখো কি করবে, আমাদের কত বড় বন্ধু। কভারটা লেগে গেল করে, এবং এরপর দেখো বেবিটা চলে এসছে এখানে। কোডটা খুব ভারী, আমরা খালি হাতে নিয়ে যেতে পারবো না, আমাদের সাহায্য করবে নিউট। নিউট দেখো আগে নিয়ে চলে গেল, আমাদের এদিক থেকে পালাতে হবে। আমাদের পালিয়ে জাস্ট দরজা বন্ধ হচ্ছে এবং আমরা ভিতরে ঢুকে গেলাম। এরপরে জায়গাটা খুব কষ্টকর, আমার খুব কষ্ট লেগেছিল ফার্স্ট যখন। রিটার্ন কোড টু দ্য জাইরোস্ফিয়ার, ফলো নিউট। নিউট উপরে গেছে, আমাদের উপরে যেতে হবে। এবার দেখো কি হয়, দেখো নিউটের দেখো চোখ খুব লাল হয়ে গেছে এবং নিউট ইজ এক্সটিংগুইশড, অর্থাৎ নিউটেরও ব্যাটারি জিনিস শেষ হয়ে যাচ্ছে, হয়তো কাজ করেছে। তো আমাদের এটাকে আবার যথাস্থানে রাখতে হবে। দেখো খুব ভারী, ওই জন্য আস্তে আস্তে এই দেখো একটা রাস্তা আমাদের জন্য তৈরি হয়ে গেল। এবার দেখো এটা আনএক্সপেক্টেড টার্ন, বেবিটা এখানে চলে এসছে অলরেডি। এবার নিউট আমাদের বাঁচাবে, দরজাটা বন্ধ করে দিল। ওর শেষ লড়াই এটা, কোডটাকে আমরা অ্যাটাচ করছি। এরপর থেকে কষ্টকর, জাইরোস্ফিয়ারটা জাস্ট ঘুরছে। নিউটকে জাস্ট ছিটকে ফেলে দিল আর ভেঙে চুরে গেল, এবং বেবিটা ইয়েস, কোডটা নিজের মধ্যে বেবিটাকে নিয়ে নিল এবং নিউটার বেঁচে নেই। ফার্স্টবার যখন গেমটা আমি খেলেছিলাম অনেকবার চেষ্টা করেছি কোনোভাবে কি বাঁচানো যায়, কিন্তু না, আকাশটা তখন পরিষ্কার হয়ে গেল। কোডটা এবার ব্রেক হচ্ছে, তো আমার খুব কষ্ট হয়েছিল অ্যাকচুয়ালি এখানে গেমটা শেষ হতে পারত, এখানে শেষ হলেই হয়তো ভালো হতো, কিন্তু না। অ্যাকচুয়ালি বেবিটাই কোরের মধ্যে চলে গেল এবং বেবিটা হয়তো আর জন্ম নিত না, মানে আর বেবিটা অ্যাকচুয়ালি এই ইয়েতে নেই, আমরা সেফ এখন বর্তমানে। আমরা এটাকে নিলাম এবং দেখো টাস্ক বারে শুধু একটাই লেখা আছে, কিউরিওসিটি, এবং দেখো এখানে বেবিটার সাইন নিয়ে করা আছে। তবে ফার্স্টবার যখন গেমটা খেলছিলাম দেখো কি লেখা আছে, ওয়ার্ল্ড ডোর ডু নট ওপেন, এটাকে ওপেন করতে বারণ করছে। তবে ফার্স্টবার যখন গেমটা খেলেছিলাম অত কিছু খেয়াল করিনি, আমি শুধু জাস্ট এইটুকুই ভেবেছিলাম।
যে এই যে এই জিনিসটা হলো না, আমি ভাবলাম ব্যাস বেবিটাকে চিরকালের মতো আমরা মেরে ফেললাম এবং এখানে চিরকালের মতো বন্দি করে দিলাম। কারণ ফার্স্ট টাইমে ভেবেছিলাম দেখো বেবিটা সিম্বল তৈরি হচ্ছে কিভাবে ঘুরে ঘুরে, কিন্তু আই ওয়াজ রং গাইস। কারণ ইয়েস, এটা একটা পোর্টাল যেটা খুলে গেল বেবিটার দুনিয়ার, এবং 5 জন সঙ্গে এবার আমাদের লড়াই করতে হবে। Why did you bring him here? তো এর থেকে ইন্টারেস্টিং এন্ডিং আর হতে পারে না আমার মনে হয় এই ধরনের গেমে। তো কি লেখা, দিস ইজ নট দ্য এন্ড, নিউ চ্যাপ্টার, সিক্রেট আউটফিটস অ্যান্ড মোর। তো অ্যাকচুয়ালি কি হলো, আমরা ওটা একটা পোর্টাল খুলে দিলাম এবং আর কিছুই না, জাস্ট এবার আমাদের নেক্সট পার্টে নেক্সট যে আপডেট আসবে 5 জন, একটা বেবিকে নিয়ে আমরা সামলাতে পারছি এখন এবার 5 জন লিটারেলি। তো এই হচ্ছে ব্যাপার। এবং লাস্টে কি এলো আশা করি বুঝতে পেরেছো, গেমটা এতদিন ধরে যারা নিয়মিত দেখছো, ওটা ডক্টর ছিল এবং ওর সাথে ব্ল্যাক ক্যাটও ছিল আমাদের সেভিয়ার। এবং ডক্টরটা যা বললো যে যে ওকে এখানে, কে বললো না তুমি ওকে ওখানে কেন এনেছো, এবং আমাদের যখন পোর্টালটা টেনে নিচ্ছিল ওপর দিকে ওই চোখটা, তখন কিছু একটা সাজে ডক্টরটা আমাদের বাঁচানোর চেষ্টা করলো এবং নট দিস টাইম, মানে এখন নয়। তো এখানে এই অবধি, আর কিছু নয় আপাততর জন্য, এটাই আমাদের এন্ড। এবং আমাদের মনে রাখতে হবে যে নেক্সট পার্টে আমরা হয়তো কিছু পেতে চলেছি, হয়তো নিউট, আমার বিশ্বাস নিউট আসবে নেক্সট পার্টে, কোনোভাবে আমরা ওকে প্রিপেয়ার করব, কিন্তু যদি না আসে এটা খুব খারাপ হবে আমার জন্য, অন্তত আমার জন্য না, যারা এই গেমটা দেখে তাদের সবার জন্য। তো আজ ভিডিওটা এখন অবধি থাক, এটা আমাদের লাস্ট পার্ট ছিল বেবি নিউলোর। নেক্সট আপডেট এলে সঙ্গে সঙ্গে ভিডিও দেবো। একটা স্পেশাল পার্ট আসবে যেটা বলেছিলাম, এটার পরেই আসবে, যেখানে আমি কিছু স্পেশাল স্পেশাল জিনিস দেখাবো যেটা দেখে তোমরাও শিখতে পারবে কিছু স্পেশাল জিনিস এতদিন ধরে খেলে আমি যেটা বুঝেছি, অনেক কিছু যেটা দেখলে বুঝতে পারবে আর কি। তো আজকের পার্ট এতটাই থাক, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস আর শেয়ার করো। তো টাটা।